আমি দীপাঞ্জন দা আপনার কাছে প্রথমে বোঝার চেষ্টা করছি, আমি বা রিপাবলিক বাংলা কি একটু বেশি হাইপার হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে? কারণ আমি দেখছি না রেজিস্ট্রার না ভাইস চ্যান্সেলর কারোর কোনো হেলদোল নেই। আজাদ কাশ্মীরের স্লোগান থাকবে, মণিপুরকে কেটে টুকরো করার কথা বলা হচ্ছে, সেগুলো সব বহাল তবিয়তে থাকবে এবং এরা নাকে তেল দিয়ে ঘুমাবে আর মাইনেটা নেবে। এবং অন্যদিকে নির্দিষ্টভাবে আমাদের কাছে ইন্টেল ইনফরমেশন রয়েছে, আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি তিনিও সকালে ব্রেক করেছেন যে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার পরেই বাংলাদেশের সাথে হঠাৎ করে টেলিফোনিক যোগাযোগ বেড়ে গেছে এবং তারপরেই নতুন ন্যারেটিভ সামনে এসেছে যে রাম মন্দির ভাঙতে হবে, মণিপুরকে ভাঙতে হবে। আমরা কি একটু বেশি হাইপার হচ্ছি না? এটাই হওয়া উচিত এবং বাকিরা যারা করছে তারা মেরুদণ্ডহীন মিনমিন করছে। এটা বিশ্ববিদ্যালয়, অনেক লোকজন অনেক কথা বলবেন। আমি তোমাকে একটা কথা জানাই, এটা 1960 সালে রাশিয়ার মস্কোতে একটা ইউনিভার্সিটি তৈরি হয়, প্যাট্রিস লুমুম্বা ফ্রেন্ডশিপ থার্ড ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি অতি বাম ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করে র্যাডিকালাইজ করতো, যারা সারা পৃথিবীতে এই বাম গেরিলা ওয়ারফেয়ারটাকে ছড়িয়ে দিয়েছিল। এই ইউনিভার্সিটির প্রোডাক্ট ছিলেন পৃথিবীর প্রথম এবং কুখ্যাততম তো এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আলেকজেসিয়া ইলিচ আলেকজেসিয়া রামিরেজ, যাকে পৃথিবী বিখ্যাত একটা সিনেমা হয়েছিল ডে অফ দ্য জ্যাকল, পৃথিবীর প্রথম ট্রান্সন্যাশনাল টেরোরিস্ট। সে কিন্তু ওই প্যাট্রিসিয়া ইউনিভার্সিটির অতি বাম র্যাডিকালাইজেশনের ফসল। এবার তুমি যদি, আমি একটা অদ্ভুত জিনিস দেখছি যাদবপুর নিয়ে, যেটা একটা মহাকুম্ভ, সদ্য সদ্য হলে একটা মহাকুম্ভ হচ্ছে। এখানে জিহাদিদের ইনভলভমেন্ট রয়েছে, এখানে অতিবাম ছাত্রদের ইনভলভমেন্ট রয়েছে, এখানে বাংলাদেশের এই যারা এখন সন্ত্রাসবাদীদের ঘাড়ে চেপে ঘুরে বেড়াচ্ছে তাদের ইনভলভমেন্ট রয়েছে। এটা কিন্তু ভারতের জন্য, পশ্চিমবঙ্গের জন্য একটা ভয়ঙ্কর একটা বিপদের সম্ভাবনা তৈরি করছে। কারণ এটা কিন্তু দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা এদের ক্যারেক্টার, প্রত্যেকের এজেন্ডা আলাদা। আর এদের এই অতিবামদের মাথায় রয়েছে কিন্তু আমেরিকান ডিপ স্টেট। এই মহাকুম্ভে থেকে বিষ বেরোবে, কারণ এখান থেকে অমৃত বেরোনোর কোনো চান্স নেই। এবং আমি বিশ্বাস করতে রাজি আছি যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ এর অফিসারদের দক্ষতা, পেশাদারি অভিজ্ঞতার কোনো জবাব নেই। এবং এনআইএ এবং কলকাতা পুলিশ, এসটিএফ এরা যদি একসঙ্গে এর মূলোৎপাটন না করতে পারে, বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য ভয়ঙ্কর বিপদের দিন আসছে। কারণ আমি বিশ্বাস করি আজমল কাসাবের থেকে এই যে শিক্ষিত ছেলেরা যারা সন্ত্রাসবাদী হচ্ছে বা যারা র্যাডিকালাইজ হচ্ছে তারা অনেক ভয়ঙ্কর। আজমল কাসাব একটা শুধুমাত্র বন্দুক, কিন্তু এই লোকগুলো, এই যে শিক্ষিত সকল যে ছাত্ররা যারা অতিবাম রাজনীতির নামে আজকে স্লোগান দিচ্ছে যে আফজল তেরা কাতিল আবি জিন্দা হ্যায় হাম লোগ শর্মিন্দা হ্যায়, এরা কিন্তু এরকম 100 নয় 1000 আজমল কাসাবকে তৈরি করে দেবে। এবং এখনো যদি মূলোৎপাটন না করা যায়, চোখের সামনে, আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, চোখের সামনে উদাহরণ দেখুন। আজকে পাকিস্তানের অবস্থা দেখুন, আজকে এই পাকিস্তান 1000 কার্ডসের স্বপ্ন দেখতো, আজকে সেই পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের ইউনূস সন্ত্রাসবাদীদের ঘাড়ে চেপে ক্ষমতায় আসতে চেয়েছে, তার পরিণতি দেখবেন আরো কি ভয়ঙ্কর হবে। বাংলায় এখনো যদি রাজধর্ম পালন না করেন মুখ্যমন্ত্রী, এখনো যদি আপনি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসটিএফ কে ছেড়ে না দেন এবং তাদের কাজ করতে না দেন, এর দাম কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতকে একদিন ভয়ঙ্কর ভাবে চুকাতে হবে। এবং আমরা ছাত্রদেরকে বারবার জিজ্ঞেস করছি, আমাদের প্রতিনিধি ভাস্কর একাধিক ছাত্রকে জিজ্ঞেস করেছে, এগুলো থাকবে তো? মানে এই আজাদ কাশ্মীরের স্লোগান, মণিপুর ভাঙার স্লোগান, রাম মন্দির ভাঙার স্লোগান, এগুলো থাকবে তো? মানে এগুলো কুল না তাদের? ময়ূক, আমি এটা বিশ্বাস করতে রাজি নই। আমি বিশ্বাস করতে রাজি নই। আমার জওহরলাল নেহরু ইউনিভার্সিটির 4 বছরের অভিজ্ঞতাতে বলছি যে ডিন অফ স্টুডেন্টস, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রো ভাইস চ্যান্সেলর, এরা জানে না যে কে পোস্টার লিখেছে, কারা এর মধ্যে ইনভলভ। এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এবং এটাই আমি বারবার বলছি, কাদের ছবি আমি বারবার দেখাচ্ছি, প্রশ্নের মুখে কারা, সেটাও আমরা মাঝখানে মাঝখানে চালাবো। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাস্কর, সে লাল টুপি পরা একজন বিপ্লবী ধরে নিলাম, তার সাথে কথোপকথন করেছে। কি কথোপকথন একবার শুনবো।
আচ্ছা শুনুন না, বলছি রাম মন্দিরের সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক আছে বলুন তো? আপনাদের সাথে কোনো না, কথা রাম মন্দিরের সঙ্গে কি বিজেপি সম্পর্ক? দালাল রিপাবলিকের সাথে কোনো আচ্ছা, কথা রাম মন্দিরের সঙ্গে কি সম্পর্ক? দালাল রিপাবলিক হায় হায় আচ্ছা সে ঠিক আছে। বিজেপি দালাল আচ্ছা রিপাবলিক আপনি আমাকে উত্তর দিন, আমি বিজেপি আজাদ দালাল কাশ্মীর রিপাবলিকের কেন? সাথে কোনো কথা আজাদ কাশ্মীর কেন? রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছে? বিজেপি দালাল রিপাবলিক রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছে? বিজেপি দালাল রাম মন্দির ভাঙার হায় হায়। ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি ভারতের পাসপোর্ট ইউজ করেন? ভারতের পাসপোর্ট ইউজ করেন? বিজেপি দালাল রিপাবলিক ভারতের পাসপোর্ট ইউজ করেন? বিজেপি ভারতের রিপাবলিক পাসপোর্ট হায় ইউজ হায় করেন? কেন জমা দিচ্ছেন না? ভারতের বিজেপি passport? দালাল রিপাবলিক কেন সারেন্ডার করছে না ভারতের পাসপোর্ট? বিজেপি দালাল রিপাবলিক কেন সারেন্ডার করছে না ভারতের BJP পাসপোর্ট? RSS এর দালাল কেন রাম মন্দির ভাঙার জন্য বলছেন? বিজেপি আরএসএস কেন বলছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজাদ কাশ্মীরের কথা? বিজেপি কেন বলছেন আজাদ কাশ্মীরের কথা? রিপাবলিক কেন বলছেন রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র? বিজেপি আরএসএস আজাদ কাশ্মীর কেন? কোনো কথা বলবেন আমি আজাদ কাশ্মীর হাঁটবো, কেন? আপনি হাঁটুন ক্যাম্পাস আমি লাগাতার থেকে প্রশ্ন করতে পারি, ঠিক আছে, আপনি হাঁটতে থাকুন আপনি উত্তর দিন। একটা উত্তর আপনি উত্তর দিন না। বিজেপি আর আজাদ কাশ্মীর কেন রাম মন্দির ভাঙার ষড়যন্ত্রের কথা কেন বলছেন? বিজেপি- উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করেন? দেশদ্রোহী। রাম মন্দির ভাঙার বিজেপি ষড়যন্ত্র কেন করেন? রিপাবলিক রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন রিপাবলিক করছেন? দেশদ্রোহী। আজাদ কাশ্মীর কেন? দেশদ্রোহী। আজাদ কাশ্মীর রিপাবলিক ক্যাম্পাস আজাদ কাশ্মীর কেন? রিপাবলিক এটা কি করাচি লাহোর? বিজেপি এটা করাচি লাহোর? ভারতের রিপাবলিক passport ব্যবহার করেন? দেশদ্রোহী। জমা দিচ্ছেন না? রিপাবলিক ভারতের দেশদ্রোহী। পাসপোর্ট জমা দিচ্ছেন না? বিজেপি আরএসএস ভারতের পাসপোর্ট রিপাবলিক দেশদ্রোহী। ভারতের পাসপোর্ট রিপাবলিক দেশদ্রোহী। ভারত ছেড়ে চলে যাচ্ছেন না কেন? আপনি তো ভারতের বিরুদ্ধে কথা বলছেন। হায় হায় রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? বিজেপি আর রাম মন্দির ভাঙার ষড়যন্ত্র কেন করছেন? এটা খুব কুল হয়ে গেছে এদের কাছে। এই করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজেদেরকে যারা মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে করে, কুল হয়ে গেছে। দেওয়ালে লিখে রাখবো রাম মন্দির ধ্বংস করতে হবে। কে হরিদাস পাল তুমি? 140 কোটি মানুষ এখানে চলে আসবে, ছাড়ো 140 কোটি মানুষ। খালি নাগা সাধুরা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে এবং এই যারা উচ্চিংড়েরা রয়েছে ইউনুসের কথায় রাম মন্দির ভেঙে দেবো, মাওবাদীদের কথায় মণিপুর ভেঙে দেবো, এগুলো যদি ঠান্ডা করার জন্য শুধু প্রয়াগরাজে যত নাগা সাধু গেছে সেই নাগা সাধুদেরকে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় তাহলেই এদের বিপ্লব বেরিয়ে যাবে। তখন কোন নিকারাগুয়া, হনুলুলু, হন্ডুরাসের কমরেড বাঁচাতে আসে দেখা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।